এজন্য আল্লাহ যাতে ফরমাইরা এই বিশাল জমিনের মধ্যে লড়সড় করলে জমিনে মানুষ তোমরা ভয় পাও, আমার জিকির করতে ডরাও, কাম করতে ডরাও, আপনার যে কোনো কিছু করতে ভয় পাও, দুনিয়া যার গিনা কিতা। তাই বড় বড় ফার দিয়ে দুনিয়া কুঠি মারছি যাতে লড়ে না। তোমরা যখন দুষ্কৃত হও, নাফরমানির জড়িত হও, তখন আমি আল্লাহ জমিন সামান্য লড়াই, যে জমিনের মালিক একজন আসন, এই জমিনও তোমাদের ইচ্ছায় চললে হইতো নাই, জমিন ভাঙবো জমিদারের ইচ্ছায় চলো, জমিন কায়েম রইব। আরে ভরার বাড়ি ভরার ঘরে গড়বা নাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। যখন জমিনে লড়ে তখন বুধবাই জমিনের মালিক আমি নাই, আনায় তো আমার মালিকে খাঙ্গুলান দিতাম না করে মাইর করি মরমু। বইসাল আরম্ভ হইছে, আল্লাহর গান আরম্ভ হইছে, কি দুনিয়া মনে যাইতো কি মালিককে লাড়া ছাড়া আরম্ভ করে দিছে। আল্লাহর যাতে ফরমাইরা তা আমার উদ্দেশ্য নয়। আল্লাম নাজালিল আরদা মিয়াদাও ওয়াল জিবালা আওতাদাও ওয়া খালাকনাকুম আজওয়াজা। জমিন কুটি মারি শান্তি করে দিলাম, আর তোমার তান্ডে শান্তি রাখবার লাগি জুড় আকারে সৃষ্টি করলাম। তুই মানুষে এক জোড়, এক জীবন, একজন আর একজনের জীবনের অর্ধাংশ, একজন আর একজনের জীবনের অর্ধাংশ। স্বামী স্ত্রীর জীবনের অর্ধাংশ, স্ত্রী স্বামীর জীবনের অর্ধাংশ, দুই অর্ধেক একত্রিত করিয়া একটা জীবনের মধ্যে আল্লাহ ফরমাইরা তৃপ্তি দান ফরমাইলাম। দুইজন এখানে না হইলে জীবনের তৃপ্তি নাই, না আছে সন্তান, না আছে সংসার, না আছে সুখর সাথী, না আছে দুঃখর সাথী। স্ত্রীর দুঃখ স্বামী ছাড়া বুঝরা নাই, স্বামীর দুঃখ স্ত্রী ছাড়া বুঝরা নাই। সন্তানাদি না থাকলে এই জীবনের কোনো মূল্য নাই। যার কারণে আল্লাহ ফরমাইরা দুইজন একত্রিত করিয়া জোড়াকারে সৃষ্টি করিয়া, তোমরা স্বামীর সম্মুখীন, আপনার কি স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, আমি আল্লাহ সৃষ্টি করে দিছি যাতে তোমরা আরামে আমার জমিনও থাকো, সুখ শান্তি পাও। হইয়া শেষ নি বলে না, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। রাইত আল্লাহ কইরা পর্দা আল্লাহ বানাইছেন, ও পর্দার মাতখান বুঝাইবার লাগি অতখান গুরুত্ব লাগছে আমার। আল্লাহর বন্দেগান আল্লাহ ফরমাইরা কয়েক নিয়ামতর কথা কইয়া রাইত বানাইছি পর্দাওয়ালা, বউ বানাইছি শান্তিওয়ালা, দুনিয়া বানাইছি নীরবওয়ালা। আর আমি আল্লাহ কি করছি, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম তোমাদের জন্য আরামদায়ক বস্তু বানাইছি। আরে সংসার যৌবনের সময় অন্ধকার রাত্রি যখন মানুষে পায়, অন্ধকার রাত্রির মধ্যে দাম্পত্য জীবন যখন আপনার এক অর্ধাংশ আর এক অর্ধাংশের সঙ্গে মিলমিলাওয়াত সমাধান হইয়া থাকে, আরে বেবুরে কত আরামে যে ঘুম ছাড়াটা রাত্রি রইয়া থাকে, সেটা সে আর তার স্ত্রী ছাড়া কেউ বোঝা সম্ভব নয়। ও আল্লাহ কইরা নিয়ামত দিছি, স্বামী স্ত্রী নিয়ামত, স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী। রাইত দিছি আরেক নিয়ামত আন্দাই পর্দা আলা, সামনাসামনি আলোর মাঝে চলা বিরাট অসুবিধা হয়, আলোর মাঝে একে অন্যরে দেখার অসুবিধা হয়। কিছু নিয়ামত ব্যবহার অন্ধকারও করতে সুবিধা হয়, কিছু নিয়ামত আলোর মাঝে ব্যবহার করতে সুবিধা হয়। দুনিয়ার প্রত্যেক মানুষের চক্ষের মধ্যে লাজ লজ্জা শরম আছে। এজন্য আল্লাহ স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে এক অন্যর সাথী হওয়া, আপনার কি বলে পর্দার সাথে রাত্রির বেলা হইয়া থাকলো উত্তম। যদিও দিনের বেলা যায়, তবে উত্তম হইয়া থাকলো রাত্রির বেলা কেউ রে দেখা যায় না। লাজ লজ্জা বহাল থাকে, লাজ লজ্জা শরম বহাল থাকে। আপনার সেই মিলমিলাওয়াত তৃপ্তিদায়ক সুখদায়ক বেশ হইয়া থাকে। আল্লাহ যাতে ফরমাইরা স্বামী স্ত্রী দুইজন জুড় বানাইলাম আমি আল্লাহ, দিলাম অন্ধকার রাত্রি ব্যবহারের জন্য, দিলাম তোমাদের কি বলে বড় আরামদায়ক ঘুমি, সব আমি আল্লাহর দেওয়া নাইনি। ঘুমাই গেলে দুনিয়া পর্দা হয়নি, না না দুনিয়ার আর কিচ্ছু দেখা যায় না। অন্ধকার রাইতোয়ার বাদে আপনার কি বলে দুনোর টাইমে যেমন পিপিলিকা ছোট বস্তু দেখছি, বড় আপনার হাতিও দেখছি। রাত্রে আমরার সম্মুখে দিয়া যদি বড় বড় হাতির পাল যায়, অন্ধকার রাত্রি হয়, কিছু কি দেখা যায় বলে না। চুরি করার টাইম রাত্রি, কিডন্যাপ করার টাইম রাত্রি, ডাকাতি করার টাইম রাত্রি। একগুলোর লাগি সুবিধা হয় অন্ধকার রাইত হইলে তারার ডিউটি তারা করতে। নিশি কুটমোর দল আপনার যখন অন্ধকার যত বেশ হয়, নিশি কুটমোর চলাফিরার সুবিধা তত বেশ হয়। আল্লাহ যাতে ফরমাইরা
পাক পরবর্তীকারে আলমে ফরমাইন রাত বানাইছি তোমরা ঘুমাইবার লাগিয়া আর দিন বানাইছি উপার্জন রোজগার হালাল করবার লাগিয়া। আন্ধারির মাঝে সারা কাম সুবিধা করা যায় না, এজন্য দিন হইল উপার্জনের জন্য আর রাত্রি হইয়া থাকলো ঘুমাইবার জন্য। তাই আমার ভাই হল বুজুর্গ হল এখন মাতর মধ্যে গিয়া পৌঁছিছি। আপনার কি বলে পর্দাওয়ালা রাইত আল্লাহ বানাইছেন আরাম পাওয়ার লাগি, শান্তি পাওয়ার লাগি। বোঝা গেল পর্দার মধ্যে আপনার আরাম আছে, পর্দার মধ্যে আরাম আছে। ও যে ঠান্ডার মৌসুম আইছে, আমরার গাছ যদি পোশাকর পর্দা থাকতো না আরাম কেমন হইতো? সারা রুম কিকড়িয়া, সারা রুম এমনি গোসালা খান জাটা সেদার গোসার মতো উঠিয়া আপনার শরীরে কাঁপতো, সেরা ছবি মুর্দার বাপ হইতো। এই পোশাকের ভিত্তিতে আপনার স্বাস্থ্য পশমগুলা জায়গায় জায়গায় বয়াইল আছে না, লড়ের দাঁড়াইছে না, লড়াইছে না। রক্ত প্রচলন ঠিক আছে, শরীরের কম্পন ভাব নাই, সেরা ছবির সৌন্দর্য ঠিক আছে। পোশাকের কারণে তোমার দেহের সম্মান, তোমার দেহের শান্তি, তোমার দেহের সুখ সব কিছু পোশাকের ভিত্তিতে আইল। আল্লাহর বন্দেগান ইমানের পোশাক যদি আল্লাহর নির্দেশ মানিয়া মানুষ ব্যবহার করে, তাহলে আল্লাহর যাতে তোমার সৌন্দর্য শুধু দুনিয়াত নাই আখিরাত বহাল করে দিব। সুবহানাল্লাহ। যে মানুষে ইমানের পোশাক ব্যবহার করে না, আল্লাহর আদেশ নিষেধরে মানে না, দুনিয়াতে ধ্বংস উপদস্থ বেইজ্জত জিল্লতর মধ্যে পড়ে আর মরি গেলে আল্লাহ জাহান্নামর আগুন দি জ্বালাইয়া আপনার কি বলে খালো খয়লা করিয়া তৈব। এজন্য মুসলমান নিজে আল্লাহ পর্দারে বালা ভাইন তাই নিজে পর্দা করেন। আল্লাহ আসেন না, নাই না থাকলে কিচ্ছু আছে, আল্লাহ নাই কিচ্ছু নাই। আল্লাহ সর্বসৃষ্টির মূল, সারা সৃষ্টির মাঝে আল্লাহর কেউ দেখুননি। আল্লাহ কত বড়, ছোট জিনিস পিঁপড়া যখন দেখি আল্লাহরে দেখতাম না কেনে, তাই তো বড় সারার তাকি ছোট পিপিলিকা কুরকুরি চাই যখন সাধারণ চোখ দিয়ে দেখতে পাই, তাহলে আজানো আমরা হইয়া তাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তো আল্লাহ আকবার শব্দ হইল ইসমে তফজিল মুবালেগা। ইসমে তফজিল গ্রামার আপনার জানা লাগবো। ইসমে তফজিল মুবালেগা সাধারণ মানুষে বুঝতা না, আমি আসাবে বুঝবা। যার অর্থ হইল মহান, মহান শ্রেষ্ঠ, বড়, কত বড় সীমানা নাই। ওই সীমাটা বুঝাইবার লাগিয়া আপনার সামনে আয়ার আল্লাহ কত বড় হান্তা তুলে বুঝাইতাম চাই বাইরে। পাক পরওয়ারদিগারে আলমে কিয়ামতের ময়দানো সাত জমিন সাত আসমান একত্রিত করবা, কুদরতর হাতর মধ্যে সারারে লইবা, লইয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আসমান জমিন সপ্ত আকাশ জমিন এবং জমিন আসমানবাসী সারারে আল্লাহ এক হাত লইয়া কইবা এই বাদশাহী খার, নমরুদর বাদশাহী না কারুনর, সাদ্দানদর না হামানর, আজ কার বাদশাহী? দুনিয়া তো বহু বাদশাহী খোল্লায়, কার বাদশাহী আয়? সবাই একসঙ্গে কইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের বাদশাহীরা গান্বিত যে জাত আজ যাই দুনিয়ারে মিসমার করিয়া সব কিছু নষ্ট নাবুদ করিয়া রাগান্বিত হাল হইসইন, সেই আল্লাহর জন্য তার লগে আপনার বাদশাহী। সাত আসমান সাত জমিন যদি এক এত জায়গা হয়, তাহলে আল্লাহ কত বড়। সাত আসমান সাত জমিন একটার লগে আরেকটা মিলাইয়া বিশাল মাঠ বানানির বাদে আল্লাহর কুদরতর আত আহলে জমিন আহলে আসমান এবং আসমান জমিন সারা এক এত জায়গা হয়, তে আল্লাহ কত বড়। বড়র আর কোনো মাফ নাই, বড়র আর কোনো মাফ নাই। যে জাতির মাফ নাই এত বিশাল, তাহলে তানে আমরা সাধারণ চোখকে দেখি না। তার কারণ বলে আল্লাহ ইয়া তাগলা সাত্তার, আল্লাহর ৯৯টা সিফাতি নাম, তার মাঝে একটা নাম ইয়া তাগলো ইয়া সাত্তার। পড়িছেন সবাই আপনার ফায়দাত, ইয়া সাত্তার। সাত্তার ইয়া তাগলো সিফতর শেখা সিফত, যার অর্থ ইয়া তাগলো যাইন বেশ পর্দা করুন, অতিরিক্ত লাজুক, বেশ পর্দাশীল। আমার আল্লাহ এত বড় হওয়ার বাদে সৃষ্টি তাই লুকাইয়া থাকে, কেননা আল্লাহর নাম হইয়া তাগলো সাত্তার। আল্লাহ লুকানিরে আপনার পছন্দ করিয়া থাকে। আমরার ঘরের মধ্যে আপনার পর্দার কাপড় যেটা দেন তার নাম সিত্র, সিত্র তার অর্থ পর্দা, হেজাব। পাক পরওয়ারদিগারে আলম নিজে হেজাব করেন, মানুষ তাকে সৃষ্টি জগৎ তাই আড়ালে তাকইন, সাধারণ তাই দেখা দিন না। এর কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তান সিফাতি নাম হইয়া তাগলো সাত্তার। যে যে গুণ রইয়া থাকে সেই গুণীরে সে বালা ভাই, ডাক্তারে ডাক্তার বালা ভাই, মাস্টারে মাস্টার বালা ভাই, ফিরে ফির সব বালা ভাই, আলিমে আলিম বালা ভাই, পুরুষে পুরুষ বালা ভাই, মহিলায় মহিলা বালা ভাই, সন্তানাদি আপনার বাচ্চারা বাচ্চারে বালা ভাই, যাতে তার জাতরে
বালা পায়, যার মাঝে যে গুণ আছে ও গুণওয়ালারে হে বালা পায়। দুনিয়ার হালত তো দেখো, মাস্টার সাহেবে দুস্তি করেন আরেক মাস্টরর লাগি, ডাক্তার সাহেবর সম্পর্ক আরেক ডাক্তারর লাগি, বিয়াইয়ালা করতেও চাইন ডাক্তরে আরে ডাক্তারর মাইয়া নিয়ে আনা যায়, মাস্টার সাহেবে চাইন আরেক মাস্টরর মেয়ে নিয়ে আনা যায়, ব্যবসায়ী চাইন আরেক ব্যবসায়ী মেয়ে নিয়ে আনা যায়। আপনার কি বলে সমানে সমান হঠাৎ মানুষের বালা লাগে। আল্লাহ পর্দাওয়ালা জাত, এজন্য যারা ইমানের সূত্রে পর্দা করে আল্লাহ তাদের আপনার কি বলে ভালোবাসে। তার মাঝে হিকমত রহস্য আছে। অমুসলমান যত বালা জিনিস কিছু পর্দার আড়ালে থাকে, খাফনার ভিতরে মুতি থাকে, মুতি দামি ভাত্তর খানো থাকে, খাফনার ভিতরে মুতি সৃষ্টি কেমনে বলেন তো আপনার খাফনা যখন মেঘ বৃষ্টি শেষ হয়ে যায়, এক মৌসুম আইয়া যে খাফনা আপনার কি বলেন তে যে কোনো জায়গাত নীরব নিচু বইয়া থাকে, আসমানও যখন মেঘে গুড় 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 ডাক আরম্ভ করে, তখন খাফনা আপনার শুকনা জায়গার মধ্যে আইয়া তার দুই সাইড মিলিয়া দুই ডানা মিলিয়া আ করি বয়। পানির ফুটা আসমান তাকি যদি পড়ে, খাফনা ওটা নতুন প্রথমভাবে যখন বৎসর মেঘর ফুটা পড়ব, খাফনা করিব। যদি খাফনা এক ফুটা পানি গ্রহণ করি লিতে পারে, তাহলে তার মাঝে কি বলে মুতি ধরিলায়, দামি ভাত্তর মুতি ধরিলায়। যেই মাত্র খাফনার মাঝে মুতি ধরছে, হে লুকাই গেছে খানো নদী বা সাগর কোন জায়গা, এমনভাবে লুকাইছে যাতে আপনার হে বুঝি আমি মূল্যবান বনি গেছি, আমার মাঝে মূল্যবান ভাত্তর ধরে লিছে। এখন খাফনাটা গিয়া লুকাইছে গভীর পানির মধ্যে, আগে আসিল শুকনা বালুচরো, এখন গেছে গভীর জল। যাওয়া মাত্র তার জাতীয় বুধবাইছে গুণ মাঝে আপনার মূল্যবান সম্পদ পাত্তর ধরে লিছে। তখন চতুর্দিকে খাফনারা কি বলে গাঢ় বনিয়া থাকে। যারা মুতি শিকার করেন জিকার করবা, এরা নদ নদী সাগরও যখন মুতির লাগি খাফনা তুকায়, কি লাগে তুকায়, সকল খাফনাত মুতি আছে বলে না, যেটার মাঝে মুতি ধরছে পাত্তর ধরছে মূল্যবান, তার চতুর্দিকে শোষ খাফনা ইয়ল্লাহান থাকে। আমরা জেলা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কোনো কানো গেলে সাইরো বাজু সিকিউরিটি ফুল তখন যাতে খেউ লাগাল ভাই না, ওলা মুতিওয়ালা খাফনার চতুর্দিক অন্যান্য খাফনায় আপনার সিকিউরিটি বনি যায়। শিকারীর জানা আছে চতুর্দিকে খাফনা থাকে, মাঝখানো যেটা সামনার থাকবো ওটা হইল মূল মুতিওয়ালা। হে চতুর্দিকর খাফনা তৈয়া মাজর গুজাফটা মারি আনে, বাঙ্গিয়া তান ভিতর তাই সম্মানিত মুতি বাইরে করিয়া থাকে। আমার হওয়ার উদ্দেশ্য হইয়া থাকলো খাফনাটা হইলা পর আপনার কি বলেন তে বেপর্দা আছিল, বেপর্দা মুখ কুলিয়া বই রয়েছে, তার বড় পর্যন্ত দেখা যায়। যেই মাত্র পানির ফুটা পাইল আসমানোর, ধরলো মুতির আসর, লুকাইছে গিয়া খানো ফয়লা তার দুইও সাইড মারি লিছে, পর্দা করছেন। ভিতরের গুস্তার এখন দেখা যায় না, ভিতরের মাংস খাফনার আর দেখা যায় না। আস্তে আস্তে গইয়া গইয়া গভীর জলের মধ্যে গিয়া পড়ছে। ফয়লা করলো তার সালর পর্দা, বাদে করলো মাংসর পর্দা, এর বাদে করলো পানির পর্দা, এর বাদে সিকিউরিটির পর্দা। কয়েক পর্দার ভিতরে খাফনা লুকাইয়াও জান বাঁচিছে না, জান কাছে মাল আছে, তানে আপনার কি বলেন তে শিকারীর শিকার করার সম্ভাবনা আছে। মুমিনের কাছে ইমান আছে, এজন্য শয়তান পিছনে ইমান চুরির লাগি সব সময় চেষ্টাত আছে। সাধারণ 1.5 পয়সার খাফনা মুতি ধরায় দাম ধরছে, তাই খাফনা শিকারী খাফনা শিকার করছে। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি হইয়া থাকলো ইমানদার মুমিন হল। মুমিনর ইমান শিকারর লগে আল্লাহর কাছ থেকে আপনার কি বলে সুযোগ লইয়া শয়তানি আইছে, আল্লাহ তোমার বন্দা যারা জিকির ফিকির আল্লাহ তাকবা, ইমান আল্লাহ তাকবা, এরারে আমি নষ্ট করতাম, সুযোগ দেও। সুযোগ লইয়া আইছে আমরার ইমান শিকারর সুযোগ লইয়া আইছে। এজন্য মুসলমান লক্ষ্য রাখো, খাফনাটায় বুধবাইছে পর্দা করলে আমার প্রাণ বাঁচিব, আমি হায়াল লাজ লজ্জা করলে আমার প্রাণটা বাঁচিব। এর বাদেও আপনার কি মূল্য ধরার কারণে প্রাণ বাঁচিছে না শিকারিয়ে নিছে, কিন্তু কিছু খাওনা পায় না, তুকাইয়া এরা হোক পানি গভীর জলের মাঝে থাকে। 2 নম্বরাও মূল্যবান সম্পদ হইয়া থাকলো সাধারণ 1.5 পয়সার বেঙ্গর ভিতরে লাল ধরে, 1.5 পয়সার বেঙ্গর ভিতরে লাল ধরে। লাল যখন বেঙ্গে আ করি আপনার বাইর করি লাইন, শিকারিয়ে ডান্ডা মারি হইলা বেঙ্গারে মারিরা তান লাল লইয়া যায়। ও মুসলমান লক্ষ্য করো, আমরা তাকি যখন পর্দা লাল পর্দার লেবাস হরি যায়, আমরা তাকি যখন লাজ লজ্জা হরি যায়, তখন আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নানান নমুনার খাঙ্গালে আমরা রে কি বলেন তে লাভ মেরিজে কোর্ট মেরিজে বিয়া করি লইয়া যায়। বেঙ্গর লাল বেঙ্গে যখন বার করে দিছিলা কুলা ময়দানো, বেং মরসইন লাল নিছি। আমরা যখন বেপর্দা ওই পুরুষ চাহে নারী,
বেগৈরতে চলি, তখন আমরা ইমান নষ্ট করনেওয়ালা সুর আছে, জীবন নষ্ট করনেওয়ালা সমাজ আছে, যারা কি করিয়া থাকে আমরার মা থাকি, বাপ থাকি, বংশ থাকি, গোষ্ঠী থাকি, আপনার কি বলে ব্যবহার দিয়া হরাইয়া নিয়া, প্রেম ভালোবাসা দেখাইয়া হরাইয়া নিয়া আমরার অলি বংশ খানদান রে একদিকে বেইজ্জত করে, আর কয়েকদিন বাদে কিলোর কুটনদানি যে উভরে ভরে সীমা কষ্ট আর নাই। এজন্য আল্লাহর যাতে চায় তুমি মূল্যবান, ইমানদার তাকি মূল্যবান নাই, তাই তুমি সম্ভ্রম রক্ষা করো, লাজ লজ্জা রক্ষা করো, পর্দা লুকাইয়া থাকো, যাতে কেউ দেখে না, তোমারে নষ্ট করতে পারে না। ও মুসলমান, বালা করি খেয়াল করো মুসলমান, হরিণীর ভিতরে কস্তুরি ধরে, হরিণীর ভিতরে, হরিণের ভিতরে কস্তুরি না দেওয়া পর্যন্ত সেন্ট রীতিমতো সেন্ট হয় না। অরিজিনাল দামি পাওয়ারফুল সেন্ট বানাইতে হইলে কস্তুরি তার মাঝে দেওয়া লাগে, যেটা হইয়া তাহলে মৃগনাভি আপনার হরিণীর মধ্যে ধরে, যে হরিণ মৃগনাভি ধরি লিছে পেটের ভিতরে, নাইর ভিতরে আপনার ধরছে কি বলে কস্তুরি, মৃগনাভি হয়ে গেছে। এখন তানে আপনার ফারাদেব জঙ্গলের অন্যান্য হরিণে, এর বাদেও প্রাণ বাঁচানি অসম্ভব হয়। শিকারীর জানা আছে চতুর্দিকে যদি হরিণ থাকে আর মাঝখানো একটা থাকে, তাহলে চতুর্দিকে হইয়া থাকলো গার্ড সিকিউরিটি, আর মাজরটা হইয়া থাকলো কস্তুরিওয়ালা মূল্যবান, সকলরে গুমত হইয়া আপনার মাজরে নরে গুল্লি করে মারে। তাহলে বোঝা গেল যার দাম আছে তার লাগি শিকারিও পিছনে আছে, যার মাঝে দাম আছে তার পিছনে শিকারি আছে। ইমানদারের দাম আছে, তাই আপনার এই নষ্ট করনেওয়ালা শয়তান পিছনে আছে। এজন্য আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলমে আমাদের কি করলা বলে পর্দার আদেশ ফরমাইলা। এক এক করে সারা আলোচনা করা সম্ভব হইতো না, আপনার সামনে আনতেছি। পর্দার মাধ্যমে সর্বপ্রথম পর্দা স্বাস্থ্যসম্মত, পর্দায় পোশাকে স্বাস্থ্যবালা রাখে, স্বাস্থ্যবালা রাখে। ই কয়দিন দেখলে আমি মাস্ক পিন্ধা আরম্ভ হয়েছে, আস্তা শরীরে তো কাপড় ভিনছে লোকে নাক মুখ কাউ বাজু টাইট করে বান্ধিছে, শ্বাস পালাইতে পারে না। ভাই সাহেব কিতো হয়েছে বলে না, বাইরাজ ঢুকি যায় নাকে দিয়া আর মুখে দিয়া, বাইরাজ বন্ধ করার লাগি। বাইরাজ কিতা লে করুণার বাইরাজ, একদাতর হাওয়া, করুণার বেমার নাকে মুখে হামাইয়া মানুষ রোগাক্রান্ত করিলায়। মুসলমান আল্লাহর বন্দেগান, তার তাকে আমরা প্রমাণিকতা পাইলাম নিনা না বলে নাকে যদি শ্বাসটা নাই, মুখে যদি শ্বাসটা নাই, আমরা আপনার বাইরাজ রোগ শরীর আইতে পারে। তাহলে আমরা গোটা দেহ উদলা থাকলে, আমরা আপনার কি বলে লাজ লজ্জার পোশাক ত্যাগ করি, বেপর্দায় থাকলে আমরা এই দেহে কি আপনার রোগটা নিয়ে আনতে পারে না। নাকে মুখে শ্বাসটা নিয়া বাইরাজ রোগ ভিতরে ঢুকাইয়া জীবন নষ্ট করিলায়। আর হায়া লাজ লজ্জার পোশাক গা তাকি হরি গেলে সর্বপ্রথম আপনার কি বলে স্বাস্থ্যরে নষ্ট করিলায়। নজরিয়া মানুষ এক গুরু আসেনি জানেননি, নজর জিন্নাতর আছে, নজর ইনসানেরও আছে। মানুষেও নজর দে, জিন্নাতেও নজর দে, মানুষে নজর দে বলতে মানুষের হামজাদ, সব মানুষের হামজাদে গু আছে। খেউরর হামজাদে আস্তা রাত কুয়াফ দেখায়, দেখতে দেখতে সকালে উঠে কিচ্ছু নাই। আবার খেউরর হামজাদে সারা রাত ইটা ইটা খাওয়ায়, ঘুমোতাই উঠিয়া ফের টানিবার ক্ষমতা নাই। আবার খেউরর হামজাদে সারা রাত্রি আপনার কি বলে মক্কা মদিনার হজ ও সফর করায়, আপনার সকালে উঠিয়া কিচ্ছু নাই। তাহলে বোঝা গেল মানুষের সাথে হামজাদ আছে। এই হামজাদ অনুকূলে থাকলে মানুষ শান্তি থাকে, আর এই হামজাদ বিপরীত হয়ে গেলে গিয়ে মানুষের বড় ক্ষতি করে। এজন্য মুসলমান মাত্র দিয়ানো খেয়ালের মধ্যে প্রত্যেক মানুষের হামজাদ আছে। হামজাদ গু বাদ হইলে নজর পড়িয়ে যায়। নজর বড় মারাত্মক জিনিস, বড় না মারাত্মক। নজর মানা কুদৃষ্টি, নজর মানা কুদৃষ্টি, চক্কর বাদ নমুনার চাওয়া। এ মুসলমান, নজর প্রত্যেক মানুষে মানে, এর কারণে আপনার কিছু মা বইনে তার ফুটফুটা সন্তান 6 মাস 9 মাস 1 বছর 2 বছর সন্তান ফুটফুটা তাজা সুন্দর, ডাক্তারের কাছে যাওয়ার টাইমে, বাবার বাড়ি যাওয়ার টাইমে, বা আপনার অন্যান্য আত্মীয় স্বজন যাওয়ার টাইমে বালা পোশাক পরাইয়া কপাল বা খালির মধ্যে সালি লাগাই দিছে। মাগো অত সুন্দর সন্তান, সালি লাগাইলা এখানে বলে আর কইও না, মানে দেখলে গির নজর লাগে, পেট খারাপ হয়, খায় না, দাস্ত করে, ঘুমায় না, খান্দে, নানান সমস্যা করে। ও তানে আইবালা বানাইয়া আনছি, আইবালা যদি থাকে তাহলে মানুষের নজর লাগতো না, তাই নজর দমনের জন্য খালি বা সালি একটা কিছু লাগাইয়া আনছি। বুঝা গেল আউয়া মায়ও বুধবায় নজর আছে বাচ্চার লাগবো, নজর আছে বাচ্চার লাগবো। হে মানুষ, শুধু মানুষে যে মানুষের নজর দে তা নাই, জিন্নাতেও নজর দে। কোনো কোনো সময় জিনের নজর লাগে। মানুষের চোখের আড়ালে একটা জাতি জিনে বসবাস করে,
কুসংস্কৃত জিনে আপনার কি বলে কুপ্রভাব কুপ্রথা কুনজর দিয়া থাকে জিন্নাত